প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে পরিস্থিতি একেবারেই অন্যরকম। এখন আর শুধু আলোচনা বা কূটনৈতিক টানাপোড়েন নয়, যুদ্ধের ঘটনা প্রবাহই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আজকের সবচেয়ে বড় আপডেট হলো ইরান ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের চুক্তি ও সমঝোতা শেষ। এর মধ্যেই সন্ধ্যার পর কুয়েতকে ঘিরে নতুন করে বড় ধরনের হামলার খবর সামনে এসেছে। জর্ডানে থাকা মার্কিন এয়ারবেসে আবারও ইরানি হামলা, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ আর আগুনের নতুন ছবি ভাইরাল। আর এর মধ্যেই আইআরজিসি প্রকাশ করেছে তাদের সবচেয়ে বিপজ্জনক মিসাইল ও ড্রোনের ভিডিও। এই অস্ত্রগুলো দিয়েই গতকাল আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করা হয়েছে। একটু মন দিয়ে শুনবেন আজকের এই বড় খবরগুলো। প্রথম খবর, ইরানের যুদ্ধ নিয়ে একটা বিশাল বড় আপডেট। গতকাল 18 জুলাই সন্ধ্যা ঠিক 6টা নাগাদ ইরান ঘোষণা করে দিয়েছে যে আমেরিকার সাথে তাদের যে চুক্তি ছিল তা আজ থেকে শেষ। অর্থাৎ এই দুই দেশের মধ্যে আবারও একটা পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই ঘোষণার সাথে সাথেই বিভিন্ন আরব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর এমন ভয়াবহ হামলা হয়েছে যার ছবি এই ভিডিওতেই আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এই ঘোষণাটা শুনে নিন, তারপর দেখবেন কিভাবে ইরান একাই বেশ কয়েকটি আরব দেশকে কাঁপিয়ে দিয়েছে। গতকাল 18 জুলাই সন্ধ্যা 6টা নাগাদ ইরানের ফার্স নিউজ এজেন্সির একটি ভিডিও পোস্ট সামনে আসে। সেখানে ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজিম গারিবাবাদির বয়ান ছিল। তিনি সাফ জানিয়েছেন যে আমেরিকা ইসলামাবাদ চুক্তির শর্তগুলোর চরম লঙ্ঘন করেছে, আর সেই কারণেই ইরানও এবার এই চুক্তির সমস্ত বাধ্যবাধকতা বা প্রতিশ্রুতি বাতিল করছে। তিনি বলেছেন, আমেরিকা তো কার্যত এই চুক্তি আগেই শেষ করে দিয়েছে, তাই জবাবে ইরানও এর কোনো শর্ত আর মানবে না। এখন আমাদের পুরো ফোকাস শুধুমাত্র দেশের প্রতিরক্ষার, ডিফেন্সের উপর। রিপোর্টের তথ্য অনুযায়ী এর আগেও ইরানের আধিকারিকরা বারবার আমেরিকার বিরুদ্ধে চুক্তি ভাঙার অভিযোগ তুলেছিলেন, কিন্তু এই প্রথমবার ইরান অফিসিয়ালি ঘোষণা করে দিল যে চুক্তি এখন পুরোপুরি শেষ আর এর কোনো শর্তই এখন আর প্রযোজ্য হবে না। অর্থাৎ ইরান স্পষ্ট করে দিয়েছে যে আলোচনার পর্ব শেষ, এবার যা কথা হবে তা সরাসরি যুদ্ধের ময়দানে হবে। এটা আসলে একটা ফুল ফ্লেজড বা সর্বাত্মক যুদ্ধের ঘোষণা। চুক্তি শেষ। আচ্ছা, এই চুক্তিটা কবে হয়েছিল জানেন? যখন ওই 24 ঘন্টার টানা হামলা চলছিল, সেটা থামানোর জন্যই এই চুক্তি হয়েছিল। এখন চুক্তি শেষ হওয়ার মানে হলো আমরা আবারও সেই পুরনো ভয়াবহ পরিস্থিতিতেই ফিরে গেলাম। তাই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চূড়ান্ত উত্তেজনাকর। চলুন পরবর্তী খবরে যাই। গতকাল 18 জুলাই সন্ধ্যা 6টার পর ইরানের জবরদস্ত হামলার নতুন কিছু ছবি সামনে এসেছে। ছবিগুলো কুয়েতের। দাবি করা হচ্ছে সেখানে ব্যাপক ধ্বংসলীলা চলেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো কুয়েতের সিকিউরিটি একাডেমিকে নিশানা করেছে, আর হামলার পর সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও সামনে আসছে। হামলার জায়গাটিকে পুলিশ ট্রেনিং সেন্টার বলেও জানা যাচ্ছে। অর্থাৎ ইরান এখন কুয়েতের সশস্ত্র বাহিনীর এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে। এই হামলাগুলো পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে, কারণ এতদিন শুধু মার্কিন ঘাঁটিতে হামলার কথা হচ্ছিল। এদিকে কুয়েতের পত্রিকা টাইমস কুয়েত গতকাল 18 জুলাইয়ের রিপোর্টে লিখেছে যে কুয়েতের আকাশে ক্রমাগত ব্যালিস্টিক মিসাইল আর শত্রুদের ড্রোন ঢুকতে দেখা গেছে, যেগুলোকে ইন্টারসেপ্ট করার দাবি করেছে কুয়েতি সেনা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের মতে ইরানের এই মিসাইল হামলায় সেনা নিরাপত্তার ঘাঁটির পাশাপাশি তেল, বিদ্যুৎ এবং জলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারকেও নিশানা করা হয়েছে। এর ফলে অনেক জায়গায় আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন নেভাতে ও মেরামতের কাজ করতে গিয়ে কুয়েতের ফায়ার ব্রিগেডের বেশ কয়েকজন জওয়ান এবং তেল সেক্টরের কয়েকজন কর্মী আহত হয়েছেন, যাদের বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ডিফেন্স মিনিস্ট্রির মুখপাত্র কর্নেল আল আতোয়ান জানিয়েছেন যে ইন্টারসেপ্ট করা মিসাইল আর ড্রোনের ধ্বংসাবশেষ
অনেক আবাসিক এলাকায় গিয়ে পড়েছে, যার ফলে অনেক বাড়িঘর ও বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ শহরের ভিতরেও ক্ষতি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এখনো পর্যন্ত কুয়েতের কোনো সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। কুয়েতের সেনা জানিয়েছে তারা পুরোপুরি হাই অ্যালার্টে আছে এবং দেশের সুরক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। চলুন পরবর্তী খবরের দিকে এগোনো যাক। আরও একটা হামলার খবর শুনুন। জর্ডানে থাকা আমেরিকার মিলিটারির এয়ারবেসের উপর ইরানের এই ভয়াবহ হামলার খবরগুলো একটু ভালো করে শুনুন। এই খবরটা গতকাল 18ই জুলাই সন্ধ্যায় সামনে এসেছে এবং এগুলোকে ইরানের তাজা হামলার ছবি বলা হচ্ছে। রিপোর্ট বলছে ইরান জর্ডানে থাকা আরও একটি মার্কিন সেনা ঘাঁটিকে নিশানা করেছে। জানা যাচ্ছে জর্ডানের মুফাফফাক আল সালতি এয়ারবেসে ইরানের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই, এর আগের খবরটা আগের ভিডিওতে দিয়েছি, এই নতুন হামলাটি হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে ওই হামলার সময় আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম অনেকগুলো মিসাইল আটকাতে ব্যর্থ হয়, যার ফলে বেশ কয়েকটি মিসাইল এয়ারবেসের একেবারে ভিতরে তাদের টার্গেটে গিয়ে আঘাত আনে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই মুফাফফাক আল সালতি এয়ারবেসটি এটা হলো মিডল ইস্টে আমেরিকার এয়ারফোর্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপারেশনাল বেস। পুরো মিডল ইস্ট জুড়ে এখান থেকেই অনেক বড় বড় সামরিক অপারেশন চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় আসা এই খবরগুলোতে বা ছবিগুলোতে মার্কিন ঘাঁটির ভিতর বড় বড় বিস্ফোরণ আর কালোর ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। তবে হামলায় ঠিক কতটা ক্ষতি হয়েছে, কতজন মার্কিন সেনা আহত হয়েছে বা তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা, সেই ব্যাপারে অফিসিয়াল কনফার্মেশন এখনও আসেনি। এর পাশাপাশি ইরান এখন তাদের সবচেয়ে বিপজ্জনক মিসাইল আর ড্রোন ব্যবহারের ছবিও প্রকাশ করে দিয়েছে। গতকাল 18ই জুলাই সন্ধ্যায় এই ভিডিওগুলো সামনে আসে। এই ভিডিওতে ইরানকে একসাথে অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল আর আপনার ড্রোন লঞ্চ করতে দেখা যাচ্ছে। আমেরিকা আর তার বন্ধু দেশগুলোর উপর হওয়া এই তাজা হামলাগুলোতে এই অস্ত্রগুলোই ব্যবহার করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে যে অপারেশন ট্রু প্রমিস 2 এর 17 থেকে 20তম ওয়েভের সময় খাইবার ব্রেকার, জুলফিকার, ফাতা 110 ব্যালিস্টিক মিসাইল এবং শাহেদ ড্রোনের মতো মারাত্মক অস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসির প্রকাশ করা এই ভিডিওতে একের পর এক মিসাইল এবং ড্রোন লঞ্চিং দেখানো হয়েছে এবং এগুলোকে আলাদা আলাদা টার্গেটের দিকে উড়ে যেতে দেখা গেছে, অর্থাৎ সব একই দিকে ছোড়া হয়নি। অন্যদিকে রিপোর্টের তথ্য বলছে টানা 7 রাত ধরে মার্কিন হামলার জবাবে ইরান কুয়েত, জর্ডান আর অন্যান্য আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা আরও জোরদার করেছে। বলা হচ্ছে কুয়েতে মিসাইল আর ড্রোন হামলার স্পিড এতটাই বেশি ছিল যে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছুক্ষণের জন্য সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। এমনকি একটি ডিস্যালিনেশন প্লান্টও এই হামলার মুখে পড়েছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভাঙার 1 সপ্তাহের মধ্যেই এই যুদ্ধ এখন পুরো গালফ অঞ্চলে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ খবর দেখুন। এগুলো গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। দাবি করা হচ্ছে এটা জর্ডানে থাকা আমেরিকার ঘাঁটি, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ার মেঘ উঠছে, আর বলা হচ্ছে ইরানের মিসাইল সোজা এখানে এসে আঘাত এনেছে। এছাড়া ইরানের প্রেস টিভি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে তারা দেখিয়েছে মার্কিন হামলায় ইরানের সম্পত্তির কেমন ক্ষতি হচ্ছে। ব্রিজে বড় বড় গর্ত হয়ে গেছে, ব্রিজ কোথাও ভেঙে পড়েছে, যে গাড়িগুলো যাচ্ছিল সেগুলো উল্টে পাল্টে পড়ে আছে। তবে জর্ডানের আর্মি দাবি করেছে যে তারা তাদের ইন্টারসেপ্টর দিয়ে ইরানের 10টি মিসাইল মাঝপথেই ধ্বংস করেছে। যদিও আমরা আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি যে জর্ডানের ঘাঁটিতে হামলা হয়েছে। এর মধ্যে আর একটা খবর বাকি থেকে যাচ্ছিল একটু। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গিও ল্যাভরভ একটা বড় কথা বলেছেন। তিনি বলেছেন লোহিত সাগরে থাকা বাবলমন্দ প্রণালী সেটা যদি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বের তেল বাজারে রীতিমতো ভূমিকম্প হয়ে যাবে।
পুরো বিশ্বে একটা হাহাকার আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সারা দুনিয়ার বাজার কেঁপে উঠবে। আর তেলের দাম বাড়া মানেই বুঝতেই পারছেন, পেন থেকে শুরু করে লজেন্স পর্যন্ত সব কিছুর দাম বেড়ে যাবে। যাই হোক, ইরাক আর সিরিয়ার মধ্যে একটা পুরনো তেলের পাইপলাইন পুনরায় চালু করার চুক্তি হয়েছে, আর আমেরিকাও এটাকে স্বাগত জানাচ্ছে। আপনাদের মনে থাকবে 5-6 দিন আগে আমরা একটা খবর দিয়েছিলাম যে একটা খুব পুরনো বন্ধ পড়ে থাকা অয়েল পাইপলাইন আছে, যেটা ইরাক থেকে সিরিয়া হয়ে সিরিয়ার বন্দরে গিয়ে মেশে, সেখান দিয়ে সারা বিশ্বে তেল সরবরাহ হতে পারে। তো ইরাক আর সিরিয়ার মধ্যে এই পাইপলাইনটা মেরামত করার চুক্তি হয়ে গেছে। আসলে হরমুজ প্রণালীতে আমেরিকা যে ড্রামাটা তৈরি করে রেখেছে, যার জেরে ইরান হামলা চালাচ্ছে, সেই কারণেই এখন সবাই বিকল্প রাস্তা খুঁজছে। তাই এই পুরনো পাইপলাইনটাকে আবারও বাঁচিয়ে তোলা হচ্ছে। আর হ্যাঁ, এই খবরটা এখন 100% কনফার্মড। সেদিন হয়তো আপনারা অনেকেই ভেবেছিলেন যে খবরটা হয়তো সত্য নয়। তাই আমাদের জিনিসগুলোকে একটু বড় দৃষ্টিভঙ্গি থেকে দেখা দরকার। আমরা কোনো দেশকে সাপোর্ট করছি, সেটা ভালো কথা, কিন্তু যুদ্ধের ফলে তাদের যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলোর দিকেও আমাদের নজর রাখা উচিত। জানেন কত মানুষের ঠিক ক্ষতি হচ্ছে? আমি আপনাদের একদম কারেন্ট আপডেট দিচ্ছি। গত 7 দিনের হামলায় ইরানের 50 জন মানুষ মারা গেছেন। 50 জন! এত মানুষ আমেরিকা বা অন্য কারো মারা যায়নি। 500-র বেশি মানুষ আহত হয়েছেন। এটা আমি আপনাদের একদম লেটেস্ট খবর দিচ্ছি। আর ইনফ্রাস্ট্রাকচারের যে ধ্বংসলীলা চলছে সেটা তো গুরুত্বপূর্ণ আলাদা। খবরের প্রধান শিরোনামটি হলো, অবশেষে আমেরিকা ইরানের হাতে ধোলাই খেয়ে তার সেনা নিহতের খবরটি স্বীকার করলো। এতদিন স্বীকার করেনি। পাশাপাশি মার্কিন সেন্টকম তারা ইরানের মিসাইলে তাজ্জব বনে গেছে। ইরান যে ভেরিয়েন্টের মিসাইল এখন ব্যবহার করছে, রীতিমতো আটকে উঠেছে তারা। পাশাপাশি আরব রাষ্ট্রগুলো ইরানি হামলায়, এবার যে হামলাগুলো হচ্ছে, সে হামলায় তাদের মধ্যে চরম ভীতি ছড়িয়েছে যে ইরান এগুলো কি করছে। এবং আরো বেশ কিছু তথ্য আসছে। আমার ফেসবুকে বোধহয় লাইভটা যাচ্ছে না, একটা কি লিখলো, ফেসবুক নিয়ে খুব মহা বিপদে আছে। ফেসবুকে ভিডিওটা যাচ্ছে না, একটা ইস্যু ধরছে। এই শিরোনাম কোন একটা ব্যাপারে তারা বোধহয় আজকে ইস্যু ধরে ফেলছে। একটা ফেসবুকের অবস্থা এত করুণ, মানে এত ঘুরিয়ে পেঁচিয়ে শিরোনাম দেওয়ার পরও কাজ হয় না, আটকে দিয়েছে। আবারও পেজটা উঠতেই পারতেছে না। এই পেজটার উপর শুধু জুকারবার্গের কি বলবো কুনজর পড়েছে। দর্শক আসেন, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি। হঠাৎ করে আমার লাইভ সেট আপের মধ্যে ফেসবুক থেকে মেসেজটা আসছে, তাই মনোযোগটা ওইদিকে চলে গেছে। প্রথম কয়েকটা খবর আগে আপনাদেরকে জানিয়ে আসছি। সেটা হলো যে ইরানের ভেতরে আমেরিকা অ্যাটাক করছে, ইরান তার পাল্টা জবাব দিচ্ছে। প্রতিদিনকার ঘটনা। এর মধ্যে জর্দানে ইরানি হামলায় 2 জন মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে হামলা শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই মৃত্যুগুলো খুবই দুঃখজনক ঘটনা, মানে তাদের সেনাদের যে মারা গেছে এটা খুবই দুঃখজনক ঘটনা। খেয়াল করবেন তিনি আরো বলেন, আমরা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না। অর্থাৎ তার 2 জন সেনা যে নিহত হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু ইরানে যে এতদিনে কয়েক ডজন মারা গেছে এটা নিয়ে তার কোনো বক্তব্য নাই। এবং তিনি বলছেন ইরানকে কখনোই পারমাণবিক শক্তির মালিক হতে দেবেন না। ইরানের শীর্ষ কমান্ডার আলী আবদুল্লাহিল তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যে কোনো আগ্রাসন ও বর্বরতার জবাব ইরান সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত বিধ্বংসী জবাব দেওয়া হবে। কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি জানিয়েছে ইরানের হামলায় তাদের একটি প্রধান স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরাকি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোন হামলার মুখে ইরবিলে অবস্থিত মার্কিন দূতাবাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং সেখানে বড় রকম ক্ষতির তথ্য তারা পাচ্ছেন। দর্শক,
ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলা অব্যাহত থাকায় বাহরাইনের সতর্কতামূলক সাইরেন বাজতেছে এখন পর্যন্ত। যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাইরেন বাজানো হয়েছে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। যেটা ইসরায়েলে হতো, এখন সেটা প্রতিনিয়ত আরব দেশগুলোতে সাইরেন বাজা শুরু করছে, কারণ ইরান কি হলো, পেজ আছে না, পেজ গায়েব। তো এই অবস্থায় এবং 1 মাস আগে স্বাক্ষরিত যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তি দুই পক্ষ ভায়োলেট করায় এখন দুই পক্ষের মধ্যে মোটামুটি গন্ডগোল শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে, তারা ইরাক সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় খুজেস্তান অঞ্চলের শহর আহভাজে একটি মার্কিন MQ-9 ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। মার্কিন বিমান বাহিনীর একটি বিবরণ অনুসারে MQ-9 হলো একটি বৃহৎ দুর্নিয়ন্ত্রিত মানুষবিহীন আকাশযান, যা প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং বিমান হামলার জন্য ডিজাইন করা হয়েছে। এর আগে ইরানের এক হামলায় জর্দানে যে আমেরিকার সেনারা নিহত হয়েছে, তার প্রতিশোধ হিসেবে আমেরিকা বড় আক্রমণ শুরু করছে বা করতে যাচ্ছে, সেই ঘোষণাও আসছে। এবং আমেরিকার দাবিটি নিয়েও কিন্তু অনেক টাল বাহানা আছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে জনগণ যদি কোনো বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পায়, তবে সেগুলো আকাশ প্রতিহত করার জন্য পাঠানো হবে। এক অর্থে এটি সাধারণ জনগণের জন্য একটি আশ্বাস যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। সুতরাং আমরা সে সতর্ক বার্তা পেয়েছি এবং এখন পর্যন্ত ঘটনা প্রবাহ দেখার অপেক্ষা আছে। এটি কাতার থেকে আল জাজিরাকে জানিয়েছেন ললা খানের একজন প্রতিনিধি, তিনি বলেছেন এই বিষয়গুলো। এবং আরো বলা হচ্ছে যে কুয়েতের বিদ্যুৎ, লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র এবং তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষতি করেছে ইরান। বিশেষ করে একটি তেল ডিপোতে দমকল বাহিনী ও বেসামরিক নাগরিক সহ বেশ কজন আহত হয়েছে। কাতার বলছে, বেসামরিক অবকাঠামোতে আঘাত হানার এই পদক্ষেপ সীমা লঙ্ঘন করেছে। আচ্ছা, কয়েকটা বিষয় একটু আমাদের নজরে আসছে। ইরানের ভেতরে যে হামলাগুলো হচ্ছে, ইরান কিন্তু সেম টাইপেরই আঘাতগুলো করছে। কিরকম? যে ইরান বলছে যে আমাদের যে অঞ্চলে যেভাবে আঘাত হবে, আমরা সেম আঘাতগুলো তোমাদের দেশে করব। এটা ইরানের বক্তব্য। সেভাবেই তো ইরান আঘাতগুলো করছে। এখানে দুঃখ পাওয়ার কি আছে? আজকে মেহের নিউজ জানিয়েছে যে ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এবং হাজিয়াবাদ জেলার কাছাকাছি একটি এলাকাতে লক্ষ্যবস্তু মানে মার্কিন টার্গেট, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করেছে। প্রতিবেদন অনুযায়ী সিরিক হামলাটি হয় স্থানীয় সময় মানে ইরানের সময় রাত 1:30 এবং হাজিয়াবাদ জেলায় হামলাটি হয় রাত 2:10। গণমাধ্যমগুলো বলছে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম তারা বলছে, আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছে, ওয়াশিংটন ঘোষণা করছে যে সর্বাধিনায়কের নির্দেশে শনিবার ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। সন্ধ্যা 6টায় মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন বিমান হামলা শুরু করেছে। এই হামলার উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরো হ্রাস করা এবং গত রাতে জর্দানে মার্কিন সেনা সদস্যদের উপর হামলা চালানো ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বিরুদ্ধে একটি বড় আঘাত। সেন্টকম শনিবার জানিয়েছে, শুক্রবার জর্দানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য নিহত ও এখনো বেশ কয়েকজন আহত রয়েছে, নিখোঁজ রয়েছে। অর্থাৎ সেন্টকম তারা অস্বীকার করছেন, কিন্তু ইরান কি বলছে আসেন সেটা একটু আমরা জানি। ইরান বলছে তারা যে অ্যাটাক করেছিল দখলদার দেশটির উপর, সেই অ্যাটাকের নিহতের সংখ্যা আরো অনেক বেশি, কিন্তু আমেরিকা সেটাকে সংখ্যা কমিয়ে প্রচার করছে, কারণ দেশের চাপ, দেশের জনগণের চাপ আসবে তার উপর। কারণ ইতিমধ্যে দেশের জনগণ এই যুদ্ধটাকে অন্যায্য যুদ্ধ বলছে, কারণ আমেরিকানরাই, যে জন্য 80% জনগণ ট্রাম্পের এই যুদ্ধ নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন ট্রাম্প কোনোভাবেই যদি স্বীকারই না করেন যে আমার 1-2 মরছে, তাহলে তো পুরোটাই মিথ্যাচার হবে। তাই সংখ্যাটা 2 আর আহতের সংখ্যাটা এখনো অনির্ধারিত। কিন্তু ইরান বলছে তারা গত কয়েকদিনে শতাধিক আমেরিকান সেনাকে ওপারে পাঠিয়েছে ইরান। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা কেউ বলতে পারবো না। দর্শক, পাশাপাশি আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেল। ইরান আমেরিকাকে সতর্ক করেছিল যে
তোমরা হামলা বন্ধ করো, নতুবা 3 দিন পর, তোমাদের 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে আমরা এমন কিছু সারপ্রাইজ তোমাদের দিব যেটা তোমরা এর আগে কল্পনা করোনি। তো আজকে জর্দান, কুয়েত, বাহরাইনে যে হামলাগুলো হলো, সেই হামলার কিছু বিবরণ আমেরিকার সেন্টকম নিজে দিচ্ছে। কি দিচ্ছে সেই বিবরণ? তারা বলছে ইরান যে মিসাইলগুলো মারছে, এই মিসাইলগুলো খুব স্পিডে আসছে, সঙ্গে সঙ্গে তার লোকেশন ট্র্যাক করে, তার অবস্থান ট্র্যাক করে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা যখন ইন্টারসেপ্ট করার চেষ্টা করে, তখন এটা খুব নিকটবর্তী অঞ্চলে চলে আসে ইরানের এই মিসাইল। এসেই এটা হঠাৎ করে তার গতিপথ পরিবর্তন করে আরো কয়েক গুণ স্পিড মুভ করে। অর্থাৎ এটা যখন ইরান থেকে আসে, নির্ধারিত একটা স্পিডে আসে এবং সোজা রুট ধরে আসে। যখন আমেরিকা এটাকে ইন্টারসেপ্টের জন্য মিসাইল ছোড়ে, তখন এটা একটা নির্দিষ্ট পথে এসে তার গতিপথ পরিবর্তন করে, অর্থাৎ মার্কিন ইন্টারসেপ্টরকে ফাঁকি দেয় বা ধোকা দেয়, দিয়ে এটা এত বেশি স্পিডে মুভ করে তখন আর কোনো ইন্টারসেপ্ট এটাকে তাড়া করতে পারে না বা ধ্বংস করতে পারে না। এরপর এটা এত শক্তিশালী আক্রমণ চালায় যে ওই অঞ্চলে সিরিজ কয়েকটা ভবন একসাথে দুমড়ে মুচড়ে যায়, লন্ড ভন্ড হয়ে যায়। তারা বলছে ইরান এই সময়টাতে এসে নতুন ভেরিয়েন্টের মিসাইল ব্যবহার শুরু করেছে, যেটা আমেরিকার ইন্টারসেপ্টর আটকাতে পারছে না। মুস্তফা খামেনি আজকে নতুন করে স্টেটমেন্ট দিয়েছেন। আজকে বলছেন আমাদের সাথে ইসলামাবাদ চুক্তি, অর্থাৎ আমেরিকা ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতা যে চুক্তিগুলো হয়েছে, সকল চুক্তি বাতিল করা হলো। ইরান সকল চুক্তি বাতিল করে দিয়েছে, কারণ আমেরিকা বিশ্বাসঘাতকতা করেছে বা বিশ্বাসঘাতক তারা করে চুক্তি রক্ষা করেনি, তাই এই চুক্তি বাতিল। ইরান আমেরিকাকে এবার সবচেয়ে বেশি সবচেয়ে বড় আঘাতটি করতে যাচ্ছে এবং সারপ্রাইজটা দিতে যাচ্ছে। মুস্তফা খামেনি বলছেন ইরান এবার আমেরিকাকে সবচেয়ে বড় আঘাত করতে যাচ্ছে, সে আঘাতের জন্য আমেরিকাকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে কে? মুস্তফা খামেনি ট্রাম্পকে। এর পরপরই আমরা কয়েকটা ভেরিয়েন্টের মিসাইল ব্যবহার দেখলাম, যে মিসাইলগুলো মোটামুটি জর্দানকে কাঁপিয়ে দিয়েছে, কুয়েতকে কাঁপিয়ে দিয়েছে, বাহরাইনকে কাঁপিয়ে দিয়েছে। জর্দানের মধ্যে ম্যাসিভ আকারে হিট করেছে ইরানের মিসাইল, যেটাকে ইন্টারসেপ্ট করতে পারেনি। তার ফলশ্রুতিতে প্রচুর মার্কিন সেনা ওপারে চলে গেছে। সংখ্যাটা কমিয়ে প্রচার করছে তারা, 2-3 জন এরকম বলছে। কিন্তু স্যাটেলাইট ইমেজে যে ভিডিওগুলো দেখলাম, ইরান যে মিসাইল হিট করছে বা ড্রোন শাহেদ 149 যে হিট করছে, ব্যাপক তাণ্ডব লীলা চালিয়েছে দেশটির ভেতরে। ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়েছেন তাদের সেনা নিহতের ঘটনার পর যে ইরান এখন জাহান্নাম নামাবেন তীরে। তিনি তার বাহিনীকে বলছে পুরো ইরানকে জাহান্নাম বানিয়ে ফেলতে। মার্কিন সামরিক বাহিনী সেন্টকম আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখছেন যে তারা এখন সবচেয়ে বড় প্রতিশোধ নিতে যাচ্ছেন ইরানের বিরুদ্ধে, এবং আমেরিকার ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী তারা এখন ইরানকে এটার জন্য সবচেয়ে বড় মাসুল গুনতে বাধ্য করবেন। কুয়েতের সেনাবাহিনী রবিবার জানিয়েছে যে তারা সাম্প্রতিক দিনগুলোতে ইরানের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে দেশটির সশস্ত্র বাহিনী বর্তমানে শত্রু ভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি জবাব দিচ্ছে। মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ এক্স এর মাধ্যমে সেনাবাহিনী কাতারের কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে যে কোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা শত্রু লক্ষ্যবস্তু প্রতিহত করার ফল। অর্থাৎ তারা বোঝাচ্ছে জনগণকে যে সব আক্রমণ ভাববেন না, এগুলো আমরা ইন্টারসেপ্ট করতেছি, ইরানের আক্রমণকে আমরা ইন্টারসেপ্ট করতেছি। এছাড়া বাসিন্দাদের কুয়েতি কর্তৃপক্ষ জারি করা নিরাপত্তার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। দেশটার মধ্যে একটা জরুরি অবস্থা সৃষ্টি হয়ে গেছে, এবং কয়েকটি ক্ষেত্রে এরকম একটা অবস্থার মুখোমুখি হয়েছে যে আরব দুনিয়াগুলো এখন তারা আমেরিকাকে রীতিমতো অভিশাপ দেওয়া শুরু করেছে। ইরান আক্রমণ শুধু করছে না, ইরান প্রতিটা দেশকে আবার বার্তা পাঠিয়েছে, সৌদি আরবকে, আরব আমিরাতকে, কুয়েতকে, কাতারকে, জর্দানকে, বাহরাইনকে একইভাবে বার্তা দিয়েছে। তার জনগণকে জানিয়েছে যে আমরা বাধ্য হচ্ছি এখন আক্রমণ করতে, আমাদেরকে তোমরা ক্ষমা করো, কারণ তোমাদের দেশগুলো ব্যবহার করে, তোমাদের দেশের ভূমি, আকাশ, পানি ব্যবহার করে আমাদের উপর শত্রুরা হামলা করছে, আর তাই বাধ্য হয়ে শত্রুকে দমাতে এখন আমরা আক্রমণ করতে বাধ্য হচ্ছি। তোমাদের যেই ক্ষতি হচ্ছে, এই ক্ষতির জন্য আসলে আমরা খুবই দুঃখিত। ইরান মুসলিম বন্ধুদেরকে এভাবে বলছে।
কখন এটা বলে? যখন তারা একটা মুসলমান আরেকটা মুসলমানকে মারতে চায় না, কিন্তু মারতে বাধ্য হচ্ছে। আজকে আপনারা দেখেন বাংলাদেশের অনেক আলেম, আমি যাদেরকে শ্রদ্ধা করি, আলেম আমার কাছে মাথার তাজ। আমি কখনো আলেমদের নিয়ে সামান্য কটূক্তি করি না, কিন্তু একজন মানুষ হিসেবে সত্য বলার